হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে আজকাল কে তোমাকে প্রচুর মিস করছে এবং কেন। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, আজকাল তাকে কে প্রচুর মিস করছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড, তুমি কেমন আছো? তুমি কেমন আছো ফ্রেন্ড? পেজ অফ সোর্স। আজকে তুমি নিজেকে স্ট্রং এবং পজিটিভ রেখেছ। একটা কিছু তোমার লাইফে যেন মনে হয় হারিয়ে গিয়েছে, বা অতীতের কোনো বিষয় প্রচুর মনে হচ্ছে ফ্রাস্ট্রেট ফিল করাচ্ছে, এবং মনের মধ্যে যেন একটা ঝামেলা, অস্বস্তির মধ্যে তুমি রয়েছ এবং সব কিছু মস্তিষ্ক দিয়ে ডিল করছো। আজকাল লজিক্যাল মাইন্ড, সব জায়গায় লজিক প্রয়োজনীয়তা আছে কি না, এবং এইসব বিষয়গুলো নিয়েই সব থেকে বেশি তোমার ভাবনা, বা তুমি সেইগুলো এইভাবেই ডিল করে যাচ্ছ যে আমার এটা দরকার কি না, কি ব্যাপার, এটার অ্যাকচুয়ালি পরিণাম কি হতে পারে, এবং তুমি স্ট্রং রেখেছ। আর এনজাইটি, ডিপ্রেস, স্যাড, অ্যালোন, এই ধরনের এনার্জিগুলো বারবার তোমাকে হিট করছে। কারণ 4-4 পোর্টালে এনার্জি এফেক্ট তো জোরালো করেছে ফ্রেন্ড, তোমাদের প্রত্যেককে কম বেশি এফেক্ট করেছে। কিছু না কিছু একটা হাদসা তোমাদের সঙ্গে হয়েছে, যেমন হতে পারে অনেকের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল, হেলথ, কারোর ইমোশান, এমন বড় মাপের হেভি ট্রিগার তোমরা পেয়েছো যে রিকভার করতে পারছো না। অবশ্যই এই 4-4 পোর্টালে এনার্জি আগামী 3 দিন আরও হাই থাকবে, মানে এইভাবেই থাকবে, তারপর ডাউন হতে শুরু করবে ধীরে ধীরে ফ্রেন্ড, এবং এই এফেক্ট কিন্তু জারি থাকবে। আর সেই জন্যেই তুমি পেজ অফ সোর্স, মানে 4th অবশ্যই লজিক্যাল মাইন্ড এবং রাহু পোর্টাল, কারণ এই যে পোর্টালটিতে যে এনার্জি তোমাদের 4-4 যোগ করলে 8 হচ্ছে, এবং সাল রয়েছে 9-এর, মানে বুঝতেই পেরেছো, রাহু রয়েছে, শনি রয়েছে, এবং হচ্ছে 9-এর সাল এন্ডিং মার্চের রয়েছে। তো অবশ্যই ফ্রেন্ড এনার্জেটিক্যালিভাবে স্ট্রং হাই তুমি থাকবে, বাট আঘাত বিশালভাবে, কারণ রাহু রয়েছে, শনি রয়েছে, মানে বুঝতেই পেরেছো যে সকল ব্যক্তিরা কার্মিক তোমরা হয়তো মানুষের সঙ্গে ডিল করেছিলে, তাদের তো ব্যান্ড পুরো বাজছে, বা প্রচুর যারা পাপ করেছিল তাদের কিন্তু বড় কোনো হাদসার সম্মুখীন হতে হয়েছে এই সময়, বা হতে চলেছে। শনি যেহেতু রয়েছে এনার্জি, তো এই জায়গায় এফেক্ট করবে, তোমার উপরেও সেইভাবে এফেক্ট করছে। স্ট্রং তুমি রয়েছো, যা হবে হবে, একদম পুরো এনার্জেটিকলিভাবে হাই হয়ে যাচ্ছে। যখনই কোনো ট্রিগার তোমাকে আসছে, তুমি একদম আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছ, আর এই সুযোগে ডেভিল অ্যাটাকও করে যাচ্ছে। আজকের দিনে তুমি অতীত নিয়ে ভাবছো, অনেক সমস্যা রয়েছে যেগুলো তোমার মনে হচ্ছে যে যা হবে হবে, মানে সেই যে হয় না, শুয়ে থাকা সিংহ একদম জেগে গিয়েছে, তারপর তার যে একটা হুঙ্কার থাকে, সেই রকম ব্যাপার, যে তুমি এতদিন সব ধৈর্য ধরে সহ্য করেছিলে, এবার আর নয়, জেগে গিয়েছো, তো এবার ফাইট হবে, এইরকম একটা স্ট্রং এনার্জি তোমার আজকে রয়েছে। অতীতকে তুমি প্রচুরভাবে মনেই করছো, বা অতীতের কোনো ঘটনা তোমাকে বারবার মনে করাচ্ছে, যেটা তোমাকে বেশ পেন দিচ্ছে, আর তোমার মনে হচ্ছে কী করে আমি সহ্য করলাম, কী করে আমি অ্যালাউ করলাম এইসব কিছুকে, তুমি আর বরদাস্ত করতে চাও না এসব কিছু, এই রকম এনার্জিতে রয়েছে আজকে। স্যাড, অ্যালোন, এইসব জিনিসগুলো তো সঙ্গেই রয়েছে। আমি দেখব ফ্রেন্ড, কে বা কারা তোমাকে মিস করছে, তাদের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তাকে যারা মিস করছে, তাদের বর্তমানে কারেন্ট ফিলিং কেমন রয়েছে ওই ব্যক্তিগুলো এই পোর্টালে। এক নম্বর ব্যক্তি ব্যান্ড বাজে, ব্যান্ড 9-এর এনার্জি এসেছে ফ্রেন্ড। মানসিক দিক দিয়ে প্রচুর চাপে ওই ব্যক্তি অতীতের দিকে তাকিয়ে রয়েছে, সব অতীতেই পড়ে রয়েছে, স্ট্রংও রয়েছে, অতীতের দিকে তাকিয়ে রয়েছে। কর্ম কোনো ক্ষেত্র যদি থাকে ব্যক্তি, সেটা নিয়ে বিজি, জীবনটা পুরো মিশকে গিয়েছে যেন, কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা প্রায় একই, তোমার যেমন মাইন্ডে চলছে এই ব্যক্তিরও প্রায় সেম। আর হচ্ছে তুমি রয়েছো পেজ অফ সোর্সে, এই ব্যক্তি রয়েছে 9 অফ ওয়ান্স। এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড
যে যে তোমাকে মিস করছে, সে অতীতের কথা প্রচুর মনে করছে এবং নিজেকে স্ট্রং পজিটিভ রেখেছে কিন্তু মানসিকভাবে অশান্তিতে। এই ব্যক্তি যে সেও কিন্তু এখানে ব্ল্যাক প্রচুর রয়েছে। হতেই পারে কারোর সঙ্গে ফাইটিং চলছে, কোনো পরিবারের মানুষজনের সঙ্গে হতে পারে দূরত্ব বাড়িয়ে নিচ্ছে, একটা ঝামেলার মধ্যে রয়েছে আজকাল এই ব্যক্তি হচ্ছে নিজেকে স্ট্রং পজিটিভ রেখেছে এবং অতীতে সবাই দেখছি অতীতেই রয়েছো আজকাল ফ্রেন্ড অতীতকে বারবার কেন মনে হচ্ছে বলো তো ফ্রেন্ড? কারণ এই যে 4 পোর্টাল না ফ্রেন্ড, তোমার অতীতের লেসন যেখানে হয়তো বাকি রয়েছে, যে এইটা তোমাকে লেসন শিখতে হবে কি সেখানে তোমার বাকি থেকে গিয়েছে, কোনো কর্ম হতে পারে, সেটা কিন্তু তোমাকে সারফেস করাচ্ছে। তো বেশিরভাগ সোলেরই কিন্তু অতীত এই সময় প্রচুর মনে হচ্ছে আর তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ। যে অতীত মনে করে একটা সময় খুশি হতে কি দুঃখ পেতে, এখন তোমার মনে হচ্ছে আমি কেন করলাম, এবার আমাকে নতুন কিছু করতে হবে, মানে এই রকম একটা বিষয় তোমার মধ্যে তৈরি হচ্ছে। এই ব্যক্তিও খুব দিমাগদার ব্যক্তি ছিল, অতীতে প্রচুর পরিমাণে মাইন্ড গেম খেলেছে, কি খারাপ কিছু করেছে, ওইগুলোই হয়তো ইউনিভার্স তার মনে করেছে যে তুমি কত বড় অন্যায়কারী, যেগুলো নিয়ে এই ব্যক্তি চাপের মধ্যে আর পালানোরও চেষ্টা করছে। তো এই ব্যক্তিরাই কিন্তু মানে তোমাকে মিস করছে। আমি দেখব এটা কারেন্ট ফিলিং তাদের, আমি দেখব কেন তোমাকে মিস করছে। এখানে 3 ব্যক্তি স্ট্রং, তুমিও এসেছো হাজির, একদম সবাই স্ট্রং রয়েছে, কেউ বসে নাই, কেউ দৌড়াচ্ছে, দাঁড়িয়ে রয়েছে, একদম পুরো স্ট্রং রয়েছে, কারণ এনার্জি এই সময় স্ট্রংই রয়েছে ফ্রেন্ড প্রত্যেকে। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তিরা কেন তোমাকে মিস করছে। এই ব্যক্তি তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চায়, হয়তো তোমাদের ছিল একটা সময়, এই যে কেউ হতে পারে, ফ্রেন্ড ফ্যামিলি যে কেউ হতে পারে ফ্রেন্ড, যে তোমার সঙ্গে সম্পর্ক একটা ব্যালেন্সে ছিল, আজ এই ব্যক্তি একা হয়ে গিয়েছে, তার জন্য মিস করছে। একটা কারণ এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, কোনো চাপ চলছে এই ব্যক্তির ক্ষেত্রে, কোনো ঝামেলা চলছে, মাইন্ড ক্লিয়ার করতে পারছে না, একা, এবং একটা কোনো সমস্যা চলছে, যে সমস্যায় এই ব্যক্তি একা ফাইট করতে পারছে না, স্ট্রং রয়েছে, ফাইট করতে পারছে না, তার মনে হয় তুমি থাকলে তাকে হেল্প করতে, তাকে এই জায়গা থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য একটা ভালো পরামর্শ দিতে, কি মাইন্ড সাপোর্টার হিসেবে তুমি থাকতে তার কাছে, তার জন্য এই ব্যক্তি মিস করছে প্রচুর। এই ব্যক্তি মিস করার পেছনের কারণ হচ্ছে এই ব্যক্তি হচ্ছে তোমার সঙ্গে হয়তো অতীতে কোনো মানসিকভাবে আঘাত দিয়েছে, কি অবহেলা করেছে, মাইন্ড গেম খেলেছে, সেরকম এনার্জি রয়েছে। তো হতে পারে তার মনে হয়েছে যে আমি ভুল কোনো মানুষের সঙ্গে আমি খারাপ করে দিয়েছি অতীতে, তার জন্য অতীত মনে পড়ছে এই ব্যক্তির যে আমি ভুল করেছি, একটা ভালো মানুষ কি একটা যোগ্য মানুষ কি সে আমার কোনো দিন ক্ষতি চায়নি, অথচ আমি তার সঙ্গে খারাপ করে দিয়েছি, এরকম কোনো ব্যক্তিকে আমি দুঃখ দিয়েছি, তার জন্য তার মিস সে করছে যে যদি আমি রিকভার করে নিতে পারতাম, যদি মানুষটি থাকতো ক্ষমা চেয়ে নিতে পারতাম, তো তার জন্যে এই ব্যক্তি কিন্তু তোমাকে মিস করছে, সে চাইছে যে কন্ট্যাক্ট করে এই বিষয়গুলো ঠিক করে নিতে, এই কারণে তোমাকে মিস করছে। কারণে 3 ব্যক্তি বর্তমান কিন্তু আলাদা, মানে তোমার সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই, তার জন্যই তো মিস করছে, বাসে থাকলে নিশ্চয়ই মিস করতো না, আর এই কারণেই এরা কিন্তু মিস করছে। আমি দেখো ফ্রেন্ড এদের উদ্দেশ্য কি রয়েছে তোমাকে নিয়ে, আমার যে ফ্রেন্ডের রিডিং দেখছে যারা মিস করছে তাদের উদ্দেশ্য কি রয়েছে আমার ফ্রেন্ডকে নিয়ে। এই ব্যক্তি ক্ষমা চাওয়া তোমার কাছে ফ্রেন্ড, একটা সময় তোমার ইমোশনালি সম্পর্ক ছিল এই মানুষটির সঙ্গে, আর তোমাকে অনেক কষ্ট দিয়েছে এই ব্যক্তি, তুমি ভালোবেসে যা দিয়েছ এই ব্যক্তি সেটিকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে, এবং তুমি ওই ব্যক্তিকে আজকাল পজিটিভ ভাবতেই পারো না, কারণ তোমার মনে হয় এই ব্যক্তির ড্যামেজ, এ খুব খারাপ মানুষ, এ ক্ষতি করেছিল অতীতে আমার, আরও ক্ষতি করবে, এ কোনো ড্যামেজ মানুষ, এ কোনো নোংরা মানুষ তোমার আজকাল মনে হয়। তো এই ব্যক্তির উদ্দেশ্য যে তোমার মানে নজরে যে এই ব্যক্তি গিরা হয়ে গিয়েছে, এটা তার উচিত হয়নি, সে হয়তো তখন তার মনে হয়েছিল করে দিয়েছে, বাট তোমার নজরে এই ব্যক্তি পুরো অমানুষ হয়ে গিয়েছে,
তার জন্যে তার কষ্ট হয়, গিল্টি হতে থাকে, সে ক্ষমা চাইবে, এটাই তার উদ্দেশ্য। এই ব্যক্তির উদ্দেশ্য, এই ব্যক্তি বর্তমান চাপে রয়েছে, এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তোমার কাছে আসতে চায়। প্রত্যেকের কিন্তু উদ্দেশ্য নিজেকে বাঁচানোর জন্য। তুমি হয়তো এমন কোনো মানুষ ছিলে এই সকল মানুষের জীবনে যে প্রচুর সাপোর্ট পেয়েছে, প্রচুর হেল্প পেয়েছে, তুমি প্রচুর ভালো পরামর্শ দিতে পারো। কোনো স্ট্রং পার্সোনালিটির কোনো ব্যক্তি তোমার মধ্যে, অনেক কিছু রয়েছে, তোমরা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে হতে পারে, বা তোমার নলেজ রয়েছে, অনেক কিছু বিষয়ে তোমার এক্সপিরিয়েন্স রয়েছে যে তুমি হেল্প করতে পারো। তুমি বিগ একটা হিলার হতে পারো, কোনো লাইট ওয়ার্কারও হতে পারো, যে একটা মানুষকে তোমার সঙ্গে সাক্ষাৎ হলে তার যদি সে খুব উইক থাকে, তুমি যে কোনোভাবে তাকে স্ট্রং করে দিতে পারো। তোমার মধ্যে সে পাওয়ার রয়েছে, একটা ডিভিনিটি পাওয়ার রয়েছে, তাই এই মানুষগুলো তোমাকে মিস করছে। আর এই ব্যক্তির উদ্দেশ্য সম্পর্ক তোমার সঙ্গে যদি খারাপ করেছিল অতীতে না ফ্রেন্ড, এটাকে ঠিক করে নিতে চাইছে, ইউনিয়ন চাইছে এই ব্যক্তির উদ্দেশ্য। আর এই দুজনে নিজেদের অবস্থা থেকে নিজেদেরকে মুক্ত করতে চাইছে, ক্ষমা চায় এবং তোমার কাছে হেল্প চাইছে। কারণ এই ব্যক্তি হেল্পের জন্য, আর এই ব্যক্তি ক্ষমা চায়, এই ব্যক্তি ইউনিয়ন চাইছে। যে অনেক কিছু হয়ে গিয়েছে তার জন্যেই, যে ঘুরে ফিরে সিচুয়েশান তরি এমন হয়ে গিয়েছে এই ব্যক্তিদের জীবনে যে ঘুরে ফিরে তোমার কথাই মনে পড়ছে, এবং তার জন্যই এই ব্যক্তিরা তোমাকে মিস করছে, কারণ এখন তুমি ওদের পাশে নেই। ঠিক আছে, এদের নেক্সট কি অ্যাকশান হতে পারে আমি দেখছি ফ্রেন্ড। যারা মিস করছে তাদের নেক্সট অ্যাকশান কি হতে পারে আমার ফ্রেন্ডের জন্য। এই ব্যক্তির নেক্সট কি অ্যাকশান নেবে এখনও পর্যন্ত ক্লিয়ার নেই। হাই প্রিস্টেসের এনার্জিতে স্ট্রং অবশ্যই রয়েছে, কিন্তু স্লো, একদম চুপচাপ রয়েছে, কারণ ব্যক্তি ডিপ্রেস হয়ে রয়েছে, এনজাইটি ডিপ্রেসে পুরো ভরা। এই ব্যক্তি অনেক খারাপ করেছে, মানে এত খারাপ করেছে যেটা হওয়া উচিত ছিল না। তার জন্যই তো ক্ষমা চাওয়ার কথা ভাবনা, যে এতটা তোমার সঙ্গে খারাপ করেছে যে একটা মানুষ কখনো একটা মানুষের সঙ্গে করতেই পারে না। মানুষ কোনোদিন মানুষের ক্ষতি চাইবে না, এ তুমি 100% শিওর। কোনো অমানুষ একটা মানুষের ক্ষতি চাইতে পারে, মানুষ কোনোদিন একটা মানুষের ক্ষতি, কারণ যে মানুষ হবে তার মধ্যে মনুষ্যত্ব থাকবে, কোনো দিন নিজের স্বার্থে ক্ষতি করবে না। যে অমানুষ সেই ক্ষতিটা করে। আমরা ভাবি আরে এই মানুষটা কি করে, আরে মানুষ শব্দটাই তার জন্য উপযুক্ত নয়। আমরা বলে ফেলি এই মানুষটা কি করে এমন নিচে নামতে পারে, এই মানুষটা কি করে, সে মানুষই নয়, মানুষের চেহারা হতে পারে। আর যে প্রকৃত মানুষ হবে সে শুধু মানুষ কেন, এই দুনিয়ায় কোনো পশু পাখি কারোর অনিষ্ট করার কথা ভাবতেই পারবে না। তার মধ্যে বিবেক জাগ্রত থাকে, সে যখন কিছু করতে যাবে তার বিবেক বাধা দেবে। কিন্তু যে অমানুষ, তার বিবেক মারা যায়, তার জন্যই তার কোনো অসুবিধাই হয় না, সে এনজয় করতে থাকে। যেমনটা একটা হচ্ছে ডেভিল, একটা কোনো শয়তান, কোনো খারাপ করে দিয়ে যেমন খুশি আনন্দতে একদম আত্মহারা হয়ে যায়। দেখবে ডেভিলরা কারোর ক্ষতি করে দিয়ে খুশি হয়, হ্যাঁ না। ভিলেন দেখবে কাউকে মেরে দিয়েছে বিশাল খুশি করে হয়ে গিয়েছে, কাউকে বরবাদ করে দিয়ে বিশাল খুশি দিয়ে, তার মানে কি শয়তান। তাই মানুষ কোনো দিনও অন্যের ক্ষতি করে খুশি হতেই পারে না, অন্যের ক্ষতির কথা ভাবতেই পারে না। হেল্প করবে, বরং আরও দুঃখ পাবে যদি অন্যের কারোর ক্ষতি হয়। তো সে মানুষ, এই ব্যক্তি মানুষ ছিল না যে সময় তোমার সঙ্গে এমন করেছে, বা এত তোমার সঙ্গে খারাপ করেছে যে বয়ান করা সম্ভব হচ্ছে না। এত পরিমাণ নেগেটিভ এনার্জি এখানে প্রেডিক্ট হচ্ছে ফ্রেন্ড, যে এই ব্যক্তি, এই জন্য 9-এর এনার্জি এসেছে। হয়তো ইউনিভার্স এই ব্যক্তিকে তোমার লাইফ থেকে পুরো টেনে সরিয়ে দিয়েছে। যে ব্যক্তি এত কি করে একটা মানুষকে বরবাদ করতে পারে, তার জন্যেই তো আজকে নিজে কনফিউশনে যে আমি কি করে যাব এই মানুষটির কাছে। তোমাকে বিনা এই ব্যক্তির হাল খুব খারাপ। যে ব্যক্তি বলে আরে আমার দুনিয়া এই রয়েছে সেই রয়েছে, দুনিয়া তোমার নয়, তোমাকে রাখা হয়েছে সাময়িক। তুমি সেরা ভাবলে হবে না। ইউনিভার্স রয়েছে না, ইউনিভার্স হাসতে থাকে যে কি এসব অমানুষ, সব মানুষ ছিল না এই ব্যক্তি তোমার সঙ্গে যখন করেছিল ফ্রেন্ড এইসব জিনিস। তার জন্য এতটা স্লো, নিজেই আজকে জ্বলছে পুরো পেনফুল অবস্থায়। 9 অবশ্যই এই সালে এই ব্যক্তির ব্যান্ড বাজছে, আর হতে পারে কোনো কার্মিক সার্কেলও রয়েছে। তো কিছু এন্ডিংয়ের একটা সময় চলছে, বরবাদি এন্ডিং, মানে বুঝতে পারছো, বরবাদির একটা টাইম চলছে এই ব্যক্তির। তার জন্য নেক্সট অ্যাকশান এই ব্যক্তির ভাবতেই পারছে না, কনফিউশনে রয়েছে যে যাবে কি করে তোমার কাছে, বুঝতে পেরেছো। আর এই ব্যক্তির নেক্সট অ্যাকশান
এই ব্যক্তি এখানে এখানে চাপে একজন কোনো হয়তো ফিমেল এনার্জি বা ব্ল্যাক ম্যাজিকের এনার্জি রয়েছে, তো সেই জন্য এখানে ডিভাইন টাইম এসেছে। নেক্সট ওই ব্যক্তি খুঁজেই পাচ্ছে না কী করবে, কারণ বর্তমান তার ফ্যামিলিগত বা একাধিক কোনো মানুষের সঙ্গে চাপে জড়িয়ে রয়েছে। ফাইন্যান্সিয়াল আর হেলথ এই দুটো কোনো ইস্যুর মধ্যে যে কোনো একটা হতে পারে, যেটার জন্য সেখানে চাপে জড়িয়ে রয়েছে। তো নেক্সট এই ব্যক্তিরও কোনো ভাবনা এই মুহূর্তে নেই, গভীরভাবে ভেবে যাচ্ছে যে কী করবে, ঠিক আছে? কারণ এই ব্যক্তিও নেগেটিভ হয়ে রয়েছে। এই ব্যক্তি নেক্সট ইউনিয়ন। এই ব্যক্তি যে আজকে এই জন্য ফ্রেন্ড তোমরা দেখো ফ্রেন্ড কার্ডগুলো দেখলেই বুঝতে পারবে। ফার্স্ট এই যে কার্ডগুলো আশা করি দেখতে পাচ্ছ, এই কার্ডের এবং এই কার্ড দুটো দেখো নেগেটিভ রয়েছে, কারণ এদের ব্যাকগ্রাউন্ড কালারগুলো কিন্তু প্রায় এই যে মিশকে থাকা ব্ল্যাক, বাট এটা যেন হাইলাইট করছে, হ্যাঁ না? বেশ চোখে লাগছে ইয়েলো কালার, তার জন্যই এসেছে দেখো ইউনিয়ন। এই ব্যক্তি অতীতে যে মাইন্ড গেম খেলে তোমার সঙ্গে হয়তো কষ্ট দিয়েছিল অনেক, কিন্তু এই ব্যক্তি সেটাকে রিকভার করতে চাইছে। ফার্স্টেই এই জন্য কার্ডে এসেছিল যে কেন মিস করছে, কারণ ক্ষমা চাই, কারণ এই ব্যক্তি অলরেডি নিজেকে অনেকখানি শুধরে ফেলেছে ক্ষমা চাইতে। এই জন্য ইউনিয়ন, এই ব্যক্তি ইউনিয়নের জন্য কিন্তু নেক্সট অ্যাকশান যেই ব্যক্তি ইউনিয়ন করতে আসছে। আর এই দুই ব্যক্তির ক্ষেত্রে একটু সমস্যা বা সময়, কারণ এই ব্যক্তির এখন কোনো কার্মিক বা কোনো বরবাদিতেই ব্যক্তি গো থ্রু করছে, আর এরা হচ্ছে কারোর সঙ্গে মানে এই ব্যক্তি কোনো একাধিক মানুষের সঙ্গে সমস্যাতে রয়েছে। তাই নেক্সট অ্যাকশান এই ব্যক্তিদের ক্ষেত্রে একটু কিন্তু স্লো। আর এই ব্যক্তি কিন্তু এখানে যেহেতু ডিভাইন টাইম, এখানে প্রত্যেকটা ডিভাইন টাইম রয়েছে ফ্রেন্ড, তো সেই জন্যে এই ব্যক্তির ক্ষেত্রে হয়তো দ্রুত ইউনিয়ন করতে চাইছে বা চলে আসবে, এদের ক্ষেত্রে একটু সময় লাগবে। আমি দেখবো এরা যে মিস করছে তোমাকে ফ্রেন্ড, এই ব্যক্তিরা তোমাকে কি নজরে দেখে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, যারা তাকে মিস করছে, আমার ফ্রেন্ডকে এরা কি নজরে দেখে। নিয়ত, অ্যাকচুয়ালি নজর মানে বুঝতে পারছো নিয়ত, এদের নিয়ত কি, নিয়তটা কি রয়েছে তোমার প্রতি। এই ব্যক্তি পজিটিভ নাম্বার 1, যে তোমাকে এত দেওয়ার মানে পেন দেওয়ার পর, বরবাদ করার পর তুমি কি করে নাম্বার 1 প্লেসে রয়েছ। এই ব্যক্তির হজম হচ্ছে না। অন্যের খুশি আরেকজনের মনে বিশাল পেন তৈরি করবে, স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ না? যে আমি এই ব্যক্তিকে এত বরবাদ করলাম, আজ এই ব্যক্তি ম্যাজিশিয়ান হয়ে বসে রয়েছে, নাম্বার 1 সব রয়েছে তার কাছে, খুশি আনন্দ সব কিছু তার রয়েছে, তার কোনো ব্যাপারই নয়, হ্যাঁ না? তুমি কী করে রয়েছ, তার মনে হচ্ছে তোমার উপরে কোনো ইউনিভার্সের হয়তো কৃপা রয়েছে, অবশ্যই কৃপা রয়েছে, অবশ্যই কৃপা রয়েছে। আর সেটা পাওয়া এতটা সহজ নয়, যে কেউ পেয়ে যায় নাকি ইউনিভার্সের ছত্রছায়া কী হচ্ছে চরণে স্থান পাওয়া এতটাও সহজ। তো সেই স্থান যে পেয়ে গিয়েছে, একবার সান্নিধ্যে চলে গিয়েছে, তার অনিষ্ট করার কথা ভাবতেই পারবে না কেউ। আর যদি কেউ করে তো বেটা সে তো গয়া। তো এই ব্যক্তি তোমাকে দেখছে, তুমি নাম্বার 1 এই নজরে দেখছে, বেশ পজিটিভ দেখছে, তার জন্য তো আরও বেশি ডাউন হয়ে যাচ্ছে, ঈর্ষা চলে আসছে, হিংসে চলে আসছে। তুমি আরও ভালো করে থাকো, সাজগুজ করে থাকো, খাওয়া দাওয়া করো, তুমি মেল ফিমেল যে কেউ হতে পারো, পজিটিভ থাকো। নিউ বিগিনিং তোমাদের, আবারও বলছি 4/4 পোর্টাল মানে নিউ বিগিনিং। এই পোর্টাল হওয়ার পর তোমার মাইন্ডে যে এই যে একটা লাইফ নিয়ে সিরিয়াস হওয়া, একটা এনার্জেটিকলিভাবে যে তুমি একদম তৈরি হয়ে গিয়েছো, এটাকে কাজে লাগাও। তুমি তোমার লাইফে গ্রোথ করো, সাকসেসের দিকে এগিয়ে যাও। তুমি যে এজেই থাকো না কেন, সাকসেস মানে টাকা পয়সা ইনকাম করার, নাম ফেম করা নয়, সত্যের রাস্তায় এগিয়ে যাওয়া, নিজেকে পাওয়ারফুল মানুষ তৈরি করা, তোমার উদ্দেশ্যে এগিয়ে যাওয়া। তুমি আরও প্রত্যেকটা সোল কিন্তু টের পেয়ে যাবে, সে তুমি যা দেখাও বোঝাও না কেন, সোল বুঝে যাবে যে ব্যক্তি ভালো নাকি মন্দ। তুমি এই ব্যক্তিকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছো যে আমি তোমার দলে নই, ঠিক আছে? তুমি তোমার দলের মানুষের সঙ্গে থাকো, আমি আমার মতো। তো সেই জন্য এই ব্যক্তি তোমাকে নাম্বার 1 নজরেই দেখে, এখন অন্তত দেখছে, তাই মিস করছে। তোমাকে যদি সেই আগের মতো সেই রকম ভাবতো সস্তা, তো নিশ্চয়ই নাম্বার 1 দেখতে পেত না, তাই না? তোমার প্রতি যে একটা নজরিয়া ছিল, তার মানে একটা দৃষ্টিভঙ্গি, সেটা বদলে গিয়েছে এই ব্যক্তির। এই ব্যক্তি তোমাকে দেখতে পাচ্ছে যে তুমি পাওয়ারফুল মানুষ। এখানে দেখো দুটোই মেজর আরকানা এসেছে, দ্য হারমিট, স্ট্রং, এবং তুমি ইন্ট্রোভার্ট টাইপের, নিজেকে ক্যাদ করে রেখেছ, এবং তুমি তোমার হয় না যে গোপনে কাজ করছো সবার থেকে আড়াল করে, এবং তুমি স্ট্রং পজিটিভ রেখেছ, তুমি তোমার লাইফের উদ্দেশ্যে তুমি একটু একটু করে এগিয়ে চলে যাচ্ছ।
মেজর আরকানা মানে অবশ্যই ফ্রেন্ডস পজিটিভ তোমাকে নিয়ে ভাবনা। দ্য হারমেট, হারমেট মানে বুঝতে পারছো গোপনে কাজ করে যাওয়া, বাইরে হালচাল নয়। হারমেট স্টেজ যেখানে পুরো হিলিং, শান্তি, খুশি, আনন্দ, নিজের মধ্যে নিজেকে ডিসকভার করা, এই ব্যক্তি তোমাকে এই নজরেই দেখছে। এই ব্যক্তি এ তো কিছু করার নেই ফ্রেন্ড, এদের তিনজনের কিন্তু তোমার যারা মিস করছে না তোমাকে পজিটিভ নজরেই দেখছে আজকাল, অন্তত আগে কি হতো জানি না ফ্রেন্ড, তবে আজকাল এদের কিন্তু এই ব্যক্তি তো পুরো পাগল হয়ে রয়েছে। এই ব্যক্তি এর সঙ্গে হয়তো তোমাদের অনেকের কন্ট্যাক্ট হয়েছে, যে মিস করা ব্যক্তি, ঠিক আছে, কন্ট্যাক্ট হয়েছে, আর অনেকের ক্ষেত্রে দ্রুত হতে চলেছে। এই ব্যক্তি তো মানে ইউনিভার্স আনছে এই ব্যক্তিকে, যে তোমার জন্য খুব একটা বিপজ্জনক নয়। তো অতীতের হয়তো অনেক কিছু বিষয় তোমাকে পেন দিতে পারে, তোমাকে বলা হচ্ছে ওগুলোকে ইগনোর করে যাবে, বা তোমাকে তোমার সিচুয়েশান অনুযায়ী বুঝতে হবে কি করা উচিত। তো এই ব্যক্তি তোমাকে তার মনে হয় যে তুমি তার লাইফে কোনো দেবদূত, ইউনিভার্স তোমাকে দিয়েছে, তার লাইফে তুমি কোনো সৎ মানুষ। প্রত্যেকটা কার্ড দেখো উজ্জ্বল একদম, হ্যাঁ না, এখানে এস অফ পেন্টাকেল। তো এই ব্যক্তিরা কিন্তু তোমার প্রতি কোনো রকম খারাপ নজর বা নিয়ত এই মুহূর্তে কিন্তু নেই, তার জন্যই তো মিস করছে। আমি দেখবো ফ্রেন্ড, তোমার কি মনে হচ্ছে যে এরা কারা হতে পারে, তাহলে তুমি একদম কনফার্ম হয়ে যাবে এই পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেলে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার মনে হয় যে কারা তাকে, কে বা কারা তাকে মিস করছে, তার মাইন্ডে কোন মানুষের কথা আসছে। প্রত্যেকটা পয়েন্ট আমি একটা একটা কার্ড নেব এবং সেখানে তুমি কনফার্ম হয়ে যাবে যে হ্যাঁ এই সেই ব্যক্তি যে তোমাকে দিন রাত মিস করছে। এবং এরই সঙ্গে আরেকটা পয়েন্ট আমি দেখব যে মিস করলে তোমার সাথে কি কি ঘটছে সেটা ইউনিভার্স কি বার্তা দেন, ঠিক আছে। তুমি কীভাবে মানে তোমার কি মনে হয় যে কোন ব্যক্তি হতে পারে? ১ নম্বর, একে তোমার মনে হয় কোনো কার্মিক ব্যক্তি, তোমার লাইফকে প্রচুর কষ্ট মানে এসেছিল, নিজেই চলে গিয়েছে, প্রচুর প্রেম ভালোবাসা দিয়েছে, সব সে বরবাদ করে দিয়েছে, আজ না তোমাকে ঘরকানা ঘাটকা বানিয়ে রেখেছে। এই সেই ব্যক্তি যাকে তুমি ঘোর কার্মিক মনে করো, এবং তোমাকে পুরো অন্ধকারে ফেলে দিয়ে চলে গিয়েছে সেই ব্যক্তি, ঠিক আছে, যে তোমাকে মিস করছে। এই ব্যক্তিকে তোমার কাকে মনে হয়? এই ব্যক্তি যাকে তুমি প্রচুর ভালোবাসো, ইউনিয়নের জন্য তুমি পাগল হয়ে যাচ্ছ, এক কথায় বলতে গেলে প্রচুর চাপের মধ্যে সে রয়েছে, কিন্তু দিনরাত তাকে মনে করছো, ডে ড্রিম করে যাচ্ছ, লাভ রয়েছে তার প্রতি, আর অপেক্ষা করছো কবে হারমোনিয়াস ইউনিয়ন হবে। তো এই সেই ব্যক্তি তোমার মনে হচ্ছে, এটা কিন্তু তোমার ভাবনা, ঠিক আছে, তুমি নিজেও বুঝে যাবে ফ্রেন্ড, যে যার সোল জানে যে তার অ্যাকচুয়ালি কে তার প্রতি কী রকম কী রেখেছে। সোলের সঙ্গে কানেকশানে থাকলে তুমি অনেক কিছু দেখতে পাবে। তো তুমি সেই জন্য, আর প্রত্যেকটা আমি আরেকটা পয়েন্ট আমি এখানে ক্লিয়ার করে দেবো ফ্রেন্ড। আরেকটা দেখছি যে কে হতে পারে তোমার মাইন্ডে, এই সেই ব্যক্তি আজকে এই ব্যক্তিকেও তোমার মনে হয় কার্মিক ব্যক্তি, এবং তোমাকে প্রচুরভাবে এই ব্যক্তি মানসিক চাপে ফাঁসিয়ে রেখেছে। তুমি আজ কিছু না করতে পারছো, না এগিয়ে যেতে পারছো, সবসময় তোমাকে ডিপ্রেস, এনজাইটি, একটা অস্বস্তি রকম এনার্জিতে ফেঁসে রয়েছে, তুমি কুল কিনারা খুঁজেই পাচ্ছ না। আর এই 3টি কার্ডে তোমরা মনের দিক দিয়ে একটা অশান্তিতে রয়েছো, কারণ 3টি কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার দেখো একটা মিসকে থাকার মতো। এই ব্যক্তির প্রতি একটু সৎ রয়েছে, বাট রাগ, অভিমান, এই ব্যক্তি এলেই তোমার মনে হয় যে একে দমে তাড়া করাও, এরকম একটা ভাবনা তোমার রয়েছে। এই ব্যক্তির মধ্যে প্রেম ভালোবাসা রয়েছে, বাট কোথাও যেন একটা হতাশা, নিরাশা, মিসকে থাকা এদের প্রতি। তোমার মন জানো যে, বা তোমার মন বলছে যে এরাই তোমাকে মিস করছে। যে পয়েন্টটি তোমার সঙ্গে সবথেকে বেশি রেজোনেট করবে ওটা তোমার জন্য ফ্রেন্ড, যে এই ব্যক্তি এবং এই 3 ব্যক্তি এরা যে 1ও হতে পারে, 3ও হতে পারে। তুমি তোমার হিসেবে বুঝে নাও। এখানে আশা করি তুমি ক্লিয়ার হয়ে যাবে যে কার প্রতি তোমার কি মানসিকতা রয়েছে, এবং তুমি ভাবছো যে এই মানুষটি কোন মানুষটি, যেটা মানে যে ব্যক্তি তোমাকে মিস করছে। আমি এখানে এই পয়েন্টটি দেখে নেব যে মিস যে করছে তোমার সঙ্গে কি কি ঘটছে, এতে তুমি বুঝতে পারবে ইউনিভার্স কি কি সাইন দিচ্ছেন। এই ব্যক্তিকে নিয়ে তুমি প্রায় সময় হয়তো তুমি রয়েছো ভালো, নিজেকে রেখেছো স্ট্রং, পজিটিভ, মাঝে মাঝে এত ওভার থিঙ্কিং চলে আসে যে তোমার মনে হয় যেন কোনো ডেভিল তোমার উপরে অ্যাটাক করেছে, তুমি পুরোপুরিভাবে একদম বন্দী হয়ে গিয়েছো। অনেকে সুইসাইডের জন্য ভাবনা চিন্তা করো, কারণ এই ব্যক্তির এনার্জি তোমাকে এফেক্ট করে।
এই ধরনের, এবং তোমরা প্রায় এই সময় 88, 44, 66, 99 এরকম ধরনের সাইন দেখতে পাও। আর রেড আজকাল তোমাকে বেশি অ্যাট্রাক্ট করছে, হয়তো তোমার আশপাশে যে দেখবে রেড রয়েছে, রেড কালার হয়তো হতে পারে, রেড কালারের কোনো ড্রেস, যে কোনো কিছু হতেই পারে যে তুমি রেড দেখতে পাবে, সামনে তাকাও রেড কালার কিছু দেখতে পাবে। এবং এই ধরনের সাইন মানে সংখ্যাগুলো তোমাকে দেখাচ্ছে ইউনিভার্স বা ড্রিমে। তো অবশ্যই ব্যক্তিকে তুমি দেখতেই পাচ্ছ যে আমি বাস্তবে মুভ অন করে যাচ্ছি, কিন্তু ড্রিমে আবার হাজির হয়ে যাচ্ছে এই মানুষটি। তো এইভাবে সাইন কিন্তু ইউনিভার্স দিচ্ছে এই ব্যক্তির জন্য তোমার বারবার কিন্তু মানে তুমি কোথাও মন লাগাতে পারছো না, দিনরাত ঘুরে যাচ্ছে এই ব্যক্তি, দিনরাত ঘুরে যাচ্ছে, এবং তোমার মনে হয় সম্পর্ক প্রচুর বিগড়ে গিয়েছে। আর 7 কিন্তু তোমাকে সব থেকে বেশি সিঙ্ক্রোনিসিটি, 17, 7, 1, 1, 2, 2, 1, অনেকে 11ও দেখতে পাচ্ছ, এবং 6 সংখ্যাটা বেশি তুমি দেখতে পাবে, যে মানে অ্যাকচুয়ালি এঞ্জেল নাম্বার। এবং ড্রিমে তুমি দেখতে পাবে ব্যক্তি খুবভাবে মন খারাপ রয়েছে, সে যেখানেই থাকুক, থার্ড পার্টি হোক, যাকে নিয়ে থাকুক, খুব মন খারাপ, স্যাড হয়ে রয়েছে, একার মতো রয়েছে, দূরে দূরে রয়েছে, এরকম দেখতে পাবে। কারণ সে ব্যক্তি নিজেই ব্যক্তিগতভাবে কোনো না কোনো চাপের মধ্যে রয়েছে, এবং তুমি যতই নিজেকে অন্যমনস্ক করার চেষ্টা করো না কেন, অন্যদিকে ডিস্ট্র্যাক্ট করা কিন্তু সম্ভব হচ্ছে না। দিন রাত এই ব্যক্তির গাফিলতি কোথায়, কী করেছিল, কেন করেছিল, কী ব্যাপার, হাজার রকম বিষয় দিন রাত মাইন্ডে চলছে। আর এই ব্যক্তির ক্ষেত্রে তোমার মনে হয় আমি মুভ অন করে গিয়েছি, এখন তোমার এমন ফিল হচ্ছে যে আমি মুভ অন করে গেছি, একদম বিন্দাস রয়েছি। আর ওই ব্যক্তিকে তুমি দেখতে পাচ্ছ যে সেই ব্যক্তি হয় চলে যাচ্ছে আমাকে ছেড়ে, না হয় আমি চলে যাচ্ছি, না হয় ওই ব্যক্তি এসে বলছে তুমি থেকে যাও আমার কাছে, ফোন করছে, মেসেজ করছে, এগুলো ড্রিমে তুমি দেখতে পাচ্ছ। আর এটা ইউনিয়ন কিন্তু সব থেকে বেশি 11, 11, 111 দেখতে পাচ্ছ, আর হচ্ছে 143 দেখতে পাচ্ছ, আর 1221 এটা মিরর সংখ্যা, এবং 7171, 1176 এরকম হয়তো এঞ্জেল নাম্বার দেখতে পাচ্ছ। বাটারফ্লাই প্রচুর দেখতে পাচ্ছ তোমরা, পালক দেখতে পাচ্ছ, পালক অনেক দেখতে পাচ্ছ, এবং ওয়াটার দেখতে পাচ্ছ এই সময়। আর কোনো নোংরা জায়গা তোমার শরীরে, তোমরা প্রত্যেকের কিন্তু এই সময় যেহেতু 4 পোর্টাল রয়েছে, তো হেলথের একটা ইস্যু প্রত্যেকেরই চলছে। তবে তুমি কিন্তু এই ধরনের সাইন বা ড্রিম, এঞ্জেল নাম্বার এসব কিছু কিন্তু দেখতে পাচ্ছ, এতে তুমি কনফার্ম থাকো এই ব্যক্তিরা মিস করছে। এবার আমি দেখবো ফ্রেন্ড কী করা উচিত তোমার, কী করা উচিত, গাইডেন্স। তোমাকে বলা হচ্ছে এই ব্যক্তি এলে একটু সময় দাও, ডিস্টেন্স তৈরি করে রাখবে, হেলদি বাউন্ডারির ভিতরে একদম অ্যালাউ করবে না, নো এন্ট্রি বোর্ড লাগাবে, খুশি আনন্দে থাকো, যেটা মানে যতক্ষণ না নিজেকে ঠিক করতে পারছো তত সময় এই ব্যক্তিকে দূরে রাখো একটু, ঠিক আছে? এই ব্যক্তির জন্য বর্তমান তোমাকে ইমোশন নয়, লজিক্যাল মাইন্ড ইউজ করতে বলা হচ্ছে, কারণ বর্তমানে ব্যক্তি এমনিতেই চাপে রয়েছে। তুমিও যদি লো ভাইব্রেশন এনার্জিতে থাকো তাহলে ব্যালেন্সে আসতে পারবে না। তার জন্য তোমাকে স্ট্রং পজিটিভ থাকতে বলা হচ্ছে, কোনো অ্যাকশান নিতে বলা হচ্ছে না, কোনো অ্যাকশান নয়। এই ব্যক্তির ক্ষেত্রে বলা হচ্ছে যে তুমিও কোনো অ্যাকশান নেবে না, ব্যক্তি অ্যাকশান নিতে দাও, কারণ তোমাকে এত কিছু খারাপ করেছে যে তুমি হেলদি বাউন্ডারির বাইরেও ব্যক্তিকে রাখো, এবং তুমি তোমার জগৎ নিয়ে খুশিতে থাকো, সময় দাও। আর এই ব্যক্তির ক্ষেত্রে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে, তোমার যদি মন না চায় যে এই ব্যক্তিকে মেনে নেওয়া সম্ভব নয়, তবে তুমি নিজের উপর ফোকাস করো, স্ট্রং রাখো, বাট এই ব্যক্তির সঙ্গে ইউনিয়ন হতে চলেছে। আর আস্থা রাখো, যা হচ্ছে হয়তো ভালোর জন্যই, ব্যক্তি রিটার্ন করে গিয়েছে অনেকের ক্ষেত্রে, এবং তোমাদের দ্রুত অনেকের ফোন মেসেজ আসতে চলেছে যারা তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো। 3টেই পাওয়ারফুল এসেছে ফ্রেন্ড কার্ড। আর এইভাবে কিন্তু গাইডেন্সকে ফলো করো। এবার তুমি কনফার্ম হয়ে গেলে যে কে বা কারা তোমাকে প্রচুর মিস করছে আজকাল, ড্রিমেও তোমরা দেখতে পাবে। যে মিস করবে তাকে তুমি মাইন্ডের থেকে বেরও করতে পারবে না, এঞ্জেল নাম্বারও দেখতে পাবে, সাইন দেখতে পাবে অনেক, ড্রিমেই ব্যক্তি চলে আসবে। যে মন থেকে তোমাকে মনে করবে না ফ্রেন্ড, ড্রিমে অবশ্যই এই ব্যক্তি হাজির হয়ে যাবে, দেখতেই পাবে তাকে, আর তুমিও তাকে মাইন্ড থেকে বেরই করতে পারবে না, ঠিক আছে? তো এই ব্যক্তিরা তোমাকে মিস করছে। তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ।